এদিকে আজকের পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান দেশে ফেরা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, বিসিবির পক্ষ থেকে যখন আনুষ্ঠানিক বিদায়ের উদ্যোগ নেওয়া হয় 2024 সালে, সে সময় কি হয়েছিল। তিনি বলেন, সে সময় দেশে আসা সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, নিরাপত্তা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং শেষ মুহূর্তে অবস্থার পরিবর্তনের কারণেই দেশে ফেরা সম্ভব হয়নি। আজকের পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিল। আমি প্লেনে উঠেছি, বিসিবি আমাকে পুরোপুরি নিশ্চিত করেছিল। এরপরই আমি প্লেনে উঠেছি যুক্তরাষ্ট্র থেকে। দুবাইয়ে নামার পর সব জায়গা থেকে আবার না বলছে না, তাদের নাকি 12 ঘন্টার মধ্যে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে। যদি না আসি তাহলে ভালো হয়, আমি আর যাইনি। এছাড়া ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন তার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। তিনি কাউকে দেখাতে কোনো কিছু করছেন না, শখ থেকেই খেলে যাচ্ছেন। যে জাতীয় দলে খেলতেই হবে এমনটা নয়, পছন্দ করেন তাই খেলে যাচ্ছেন। শোক প্রকাশ সাকিব আল হাসানের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তারকা এই অলরাউন্ডার। সাকিবকে নিয়ে এতদিন ছিল ভিন্ন ভিন্ন রকম আলোচনা, তবে ফেসবুকে লেখা শোক বার্তায় পক্ষ বিপক্ষ ছেড়ে তিনিও সামিল হলো। সাকিব এই শোকের মুহূর্তে মরহুমার পরিবার এবং স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। সাকিব আল হাসান তার দেওয়া ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ কাজ এবং অবদান স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন এবং তার রুহের মাগফিরাত দান করেন, এই কামনা করেই ফেসবুক পোস্ট করেন সাকিব।